ঘন কুয়াশায় আচ্ছন্ন হিমালয় কন্যা পঞ্চগড়, বেড়েছে ঠান্ডাজনিত রোগও। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? হাসপাতালে রোগীর চাপ কিরকম দেখছেন? বিস্তারিত জানাবেন। সায়না, শুভ সকাল আপনাকে। আসলে যা আপনি জানেন যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, হিমালয় খুব কাছাকাছি হওয়ার কারণেই কিন্তু হিমালয়ের যে হিম বাতাস প্রতিদিনেই কিন্তু এই পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রতি বছরেই কিন্তু এই পঞ্চগড় জেলায় রেকর্ড করা হয়। আমরা আজকে যদি সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল 6টায় খবর নিয়েছি, সর্বনিম্ন তাপমাত্রা 9.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি কিন্তু এই মৌসুমে সর্বনিম্ন পঞ্চগড় আবহাওয়া অফিসে অর্থাৎ তেঁতুলিয়া আবহাওয়া অফিসে। আপনাকে যদি বলি যে কাজের সন্ধানে যারা বের হয়েছে তারা এখন পর্যন্ত কিন্তু কাজে যোগদান করতে পারেনি, কারণ হচ্ছে তারা সকালে 7টার দিকে যায়, এখন কিন্তু প্রায় 9টা পেরিয়ে গেছে। এর মধ্যে দেখতে পারলেন যে আসলে কাজের সন্ধানে তারা বেরিয়ে পড়েছে। এর পাশাপাশি যে হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে, অর্থাৎ রোগীর শয্যার থেকে প্রায় 3 থেকে 4 গুণ রোগী কিন্তু ভর্তি রয়েছে। ইনডোর এবং আউটডোরে প্রতিদিন কিন্তু অনেক রোগী কিন্তু ব্যবস্থাপত্র নিচ্ছেন, কেউ ভর্তি হচ্ছেন, এরকম একটি অবস্থা। এর পাশাপাশি জনজীবনে কিছুটা স্থবিরতা শুরু হয়েছে, কারণ কনকনে ঠান্ডায় মানুষ কিন্তু দৈনন্দিন যে কাজ সেটি কিন্তু করতে পারছে না, যেই কারণে তাদের কিন্তু কাজের গতি কিন্তু অনেকটা কমে গেছে। আমরা যদি দেখি যে আসলে পঞ্চগড়ের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কারণ হচ্ছে নিম্নে নেমে আসতেছে তাপমাত্রা, যেই কারণে আজকে যদি 9 ডিগ্রি সেলসিয়াস হয়। এমনি করে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে সময় যত যাবে ততই আসলে তাপমাত্রা নিচের দিকে আসবে, সেই কারণে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু বাড়বে। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে ফুটপাতের যে দোকানগুলো সেগুলো গরিব যা অসহায় মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু সেই দোকানগুলোতে ছুটছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক সাবেদ আলী যেমনটি জানিয়েছে যে আসলে যে পরিমাণ শীতবস্ত্র রয়েছে প্রত্যেকটি উপজেলায়, অর্থাৎ পঞ্চগড়ের যে 5টি উপজেলায় আসলে বিলি করা হয়েছে এবং বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে। এর পাশাপাশি প্রত্যেক উপজেলায় 5 লক্ষ করে টাকা বরাদ্দ পাওয়া গেছে, যেখান থেকে তারা শীতবস্ত্র ক্রয় করে কিন্তু তারা করবে, শীতবস্ত্র বিতরণ করবে, এরকম কথা বলেছেন জেলা প্রশাসক। এর পাশাপাশি আমরা যদি দেখি যে পঞ্চগড়ে অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল, যেই কারণে সকাল হলেই কিন্তু তারা কৃষিকাজে নেমে পড়েন। এর পাশাপাশি চা শ্রমিক, পাথর শ্রমিক, বালু শ্রমিক, এগুলো তো প্রায় 50 থেকে 60 হাজার রয়েছে, যারা ভোর হলেই কিন্তু ছুটে যায় কাজে যোগদানের জন্য। তারা কিন্তু নির্দিষ্ট সময় ভারী কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে কিন্তু যেতে পারছে না, এই কারণে তাদের কিন্তু আসলে দিন দিন কিন্তু মানবিক জীবনযাপন শুরু হচ্ছে, অর্থাৎ মানবতার জীবনযাপন শুরু হচ্ছে। মানবিক সহায়তার জন্য তারা কিন্তু ধনাঢ্য যারা ব্যক্তি রয়েছে তাদের কাছে আবেদন জানিয়েছে, যে আসলে যারা বিত্তবান রয়েছে তাদের কাছে আবেদন জানিয়েছে যে এই উত্তরাঞ্চলে অর্থাৎ পঞ্চগড়ের জন্য যেন তারা এগিয়ে আসেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সায়না, ধন্যবাদ বাবু আপনাকে। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। খেজুর গাছের গলায় মাটির হাড়ি, তাতেই সংগ্রহ করা হচ্ছে মিষ্টি রস। এ যেন শীত মৌসুমের এক মহা উৎসব। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, আর সেই গুড় দিয়ে তৈরি হচ্ছে পিঠাপুলি। শীতের দারুণ কিছু মুহূর্ত ধারণ করেছেন সহকর্মী সালাউদ্দিন সাগর, জানাচ্ছেন সালমা জাহান। কুয়াশা ভেদ করে পূবের আকাশে উকি দিচ্ছে সকালের সূর্য, ঘাসের উপর শিশির কণার ঝিলিক। এরই মধ্যে বেরিয়ে পড়েছেন গাছিরা, সংগ্রহ করতে হবে তাজা রস। হাড়ি ভরা রস কাঁধে করে মেঠো পথ ধরে চলে যান নিজ বাড়ির উঠোনে। এরপর গুড় বানানোর পালা। রস ঢালা হয় বড় এক পাত্রে, দীর্ঘ সময় জাল দেওয়ার পরেই গাঢ় হয় রস, প্রস্তুত মাটির পাত্র। সেখানেই জমা হয় শীতের অন্যতম অনুষঙ্গ, লালি গুড়, পাটালি গুড়, আরও কত নাম। আগের দিন গাছ কাটা হয়, গাছ কাটার পরে সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা ছেঁকে তাবালে তুলে দেওয়া হয়।
তুলে দেওয়ার পরে রসটা জ্বালায়ে গুড় তৈরি। 200-250 ভাগ গুড় তৈরি করি। শহরের লোক আসে, আমরা ভেজাল দিই না, শহরের লোক কিনতে আসে আমাদের বাড়ি। এদিকে নতুন চালের গুঁড়া আর রস দিয়ে চলছে পিঠা বানানোর ধুম। উনুনের চারিদিকে অপেক্ষা পিঠা প্রেমীদের, যেন সবার মাঝে উষ্ণতা ছড়াচ্ছে পিঠাপুলি। আমার নাচ ছেলেরা এসে, পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে, তাই আমি পিঠে বানাচ্ছি। আমরা যশোর থেকে আইছি, দাদি বাড়ি আইছি, রসের পিঠে খেতে আইছি। প্রত্যেক বছরই আসা হয়। আমরা গ্রামে ছুটে আসছি রসের পিঠে খাওয়ার জন্য। আসলে এ ধরনের পিঠা তো শহরের অঞ্চলে সেভাবে পাওয়া যায় না। বাংলার ঘরে ঘরে এ আনন্দ ঐতিহ্য টিকে থাকুক আরও 1000 বছর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই।